সবাইকে স্বাগত ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি নোমান। প্রিয় দর্শক, অতীতের চালচিত্রের খোঁজে আজ আমরা চলে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে বহু বছরের পুরনো হস্তশিল্প ও বয়ন শিল্পের ঐতিহ্য। এই শিল্প শুধু অর্থনৈতিক নয়, এটি সাংস্কৃতিকও। যেগুলো হাতের তৈরি জিনিস আসলে এক্সক্লুসিভ, যেটা অন্য তাতে মানে মেশিনের তৈরির সাথে মিল নেই। এখানে শুধু ড্রেস এবং আমরা কয়েকটা থামিও নিয়েছি, বিভিন্ন কালারের থামি, তারপর ব্যাগ নিয়েছি, ব্যাগও সুন্দর। আর ওদের যে উপযোগী যে তাঁতের যে শাড়ি এবং যে ওদের ড্রেসগুলো, বিশেষ করে থামিগুলো ডিফারেন্ট। তাঁতের যে ড্রেসগুলো সেগুলো খুবই সুন্দর এবং খুব আরামদায়ক। এর আগেও আমি যখন এসেছি তখন আমি নিয়েছি। আর তাঁতের গামছা যেটা, সেটাও খুবই আরামদায়ক। আর ব্যাগ আছে, ডিফারেন্ট কালারের ব্যাগ আছে, যেগুলো ওই যে কাপড়ের ব্যাগ, পার্স, এগুলোও ভালো। চাকমা, মারমা, ত্রিপুরা প্রতিটি জাতিরই রয়েছে বয়ন শিল্পের নিজস্ব রং ও নকশার ঐতিহ্য। এই নকশার বয়ন ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম শেখানো হয়। হ্যান্ডিক্রাফটসের ব্যাগ, তারপরে চাকমা সম্প্রদায়ের পোশাক, এই টাইপের জিনিসপত্র কিনলাম। তাদের জিনিসপত্রগুলো খুব টেকসই হয় এবং খুব লুকেটিভ। তা আমরা সবসময় বিভিন্ন মেলা থেকে কিনি, এখন একদম খুব কাছাকাছি লাইভ কিনলাম। হ্যান্ডিক্রাফটসগুলো তো আসলেই খুব সুন্দর। এইটাকে আমরা যদি আরও এক্সপ্লোর করতে পারি। আমাদের ঢাকায় বাণিজ্য মেলাগুলোতে আগে পার্বত্য চট্টগ্রামের যেই স্টলগুলো ছিল সেগুলো তো আমরা যাইতাম, এখন তো অনেক বড় করে দেখলাম। আমার মনে হয় এই বিষয়গুলো আরও বেশি হাইলাইট করা দরকার। এগুলো রপ্তানি করলে আমাদের দেশকে তো আরও অনেক এগিয়ে নেওয়া যায়। উপজাতিদের হাতের তৈরি যে হ্যান্ডিক্রাফটের পোশাকগুলো, বিশেষ করে থামি কিংবা মেয়েদের থ্রি পিস আর ফতুয়া, এই টাইপের কাপড়গুলো আমাদের খুব ভালো লাগে। এই জন্যই আমরা দোকানে ঢুকে একটু দেখতেছি, কিছু কিনছিও অলরেডি, 5-6টা থ্রি পিস কিনে ফেলছি। আমার কাছে আসলে বরাবরই ওদের হাতের তৈরি এই যে কাপড়গুলো, যে এই কাপড়গুলো, থামি কাপড়গুলোই ভালো লাগতেছিল। এর আগেও আমি এই পাহাড়ে এসে কিনে নিয়ে গেছি। বেশিরভাগই ওরা হাতে তাঁতেই বুনন করে, তাঁতের কাপড়টাই আর কি আমার কাছে আসলে ভালো লাগে। এগুলো তো আমার কাছে অনেক ঐতিহ্যবাহী জিনিস। আমি এখনও কিছু ধরি নাই, কয়েকটা দেখবো, দেখাবো বোনদেরকে ভিডিও কলে। শিল্পগতভাবে তো ওদের পাহাড়িয়া একটা অন্যরকম একটা শিল্প কাজ করে, আমার কাছে আর কি ভালো লাগে। আমি এর আগেও বাঁশ বেত কিংবা এই যে এখন দেখি যে ওরা প্রচুর রেক্সিনের কাজগুলো করতেছে, এটাও আমার কাছে খুব ভালো লাগে। বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, চৌকি, চেয়ার, দেয়ালে ব্যবহার্য সাজসজ্জা ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র পাহাড়ি হস্তশিল্পের ঐতিহ্য বহন করে।
ব্যবসাটা মূলত ট্যুরিস্টের উপরেই নির্ভর করে। আমরা ট্যুরিস্ট আসলে সচল, ট্যুরিস্ট না আসলে পুরোপুরি অচল। আর এই বর্ণিল কাপড়গুলো হচ্ছে শাড়ি, থ্রি পিস এখানে তৈরি হয় সেগুলোই মূলত এখানকার যে ঐতিহ্যবাহী এগুলোর প্রতি আপনার ট্যুরিস্টরা হচ্ছে মূলত আগ্রহী বেশি, কারণ বাহিরের কাপড় তো আমরা এখানে সেল করে কোনো ফায়দা নাই। আমাদের এখানে নিজস্ব একটা আলাদা ক্যাটাগরি আছে, ডিজাইনও চেঞ্জ, বাহিরের সাথে আমাদের গতানুগতিক ডিজাইনগুলো মিলে না, যদিও আমাদেরগুলো একদমই স্পেশাল, বাহিরের সাথে মিলবে না। ওই টাইপের কাস্টমার আমাদেরকে খুঁজে বের করে যে ডিফারেন্ট কিছু পায় কিনা, এখানে আসেই মূলত হচ্ছে ডিফারেন্ট কিছু নেওয়ার জন্য। ওনাদের চাহিদাটা মাথায় রেখে হচ্ছে আমরা ওরকম জিনিসপত্র এখানে তৈরি করা হয়। সেমটা তৈরি করে বাজারজাত করতে পারবে না, কারণ হচ্ছে আমরা যেটা তৈরি করি এটা তো আর বাহিরে অ্যাভেলেবেল না। হয়তো কেউ নিয়ে গেল পাইকারি দর হিসেবে, যে আমাদের পাইকারি যে হোলসেল দেওয়া হয় ওভাবে যদি কেউ নিয়ে যদি ব্যবসা করে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তৈরি, সেল সব কিছুই হচ্ছে এখানকার যে স্থানীয় আদিবাসীরা আছে তারা ইনভলভ আছে, তারা হচ্ছে এটার পেছনে কাজ করছে। একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বেকারত্ব অনেক কমেছে, কেউ আর ঘরে বসে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই হচ্ছে যে কোনো একটা মানে কর্ম করে খেতে পারছে। এখানে বিভিন্ন আইটেম আছে, এক একজন হয়তো দেখা গেছে এক এক পর্যায়ে এক একটা জিনিস তৈরি করতেছে, সেক্ষেত্রে হচ্ছে সবাই ওরকম একটা কর্মস্থল হয়ে গেছে। ডিজাইনটা মূলত দেওয়া হয় ঐতিহ্যবাহী, একটা ট্রেডিশনাল ব্যাপারটা আমরা ধরে রাখছি, যেটা হচ্ছে পূর্বে ছিল সেই ডিজাইনটা গতানুগতিকভাবে ওই ডিজাইনটাই চলে আসতেছে। আমরা নতুন করে হয়তো আপনার কাস্টমারদের মতামত অনুযায়ী হয়তো ভিন্নতা করতেছি, কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করি একদম যেটা ট্রেডিশনাল আদি যে ডিজাইনটা ওই ডিজাইনটাই রাখতে। ক্রেতারা কেনার সময় অবশ্যই হচ্ছে আপনার ট্রেডিশনাল জিনিসগুলোর দিকে বেশি আগ্রহ বোধ করে, এখানকার স্থানীয় জিনিসগুলো বেশি প্রাধান্য দেয়। আমরা বাহির থেকে হয়তো শুধু সুতাটা ক্রয় করি, সাদা সুতা, যেটা সিম্পলি সাদা সুতা ক্রয় করা হয়, এরপরে হচ্ছে সুতায় রং করা হইতে শুরু করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে আপনার ফুল মেটেরিয়ালটা যে তৈরি হচ্ছে, তারপরে আপনার ড্রেসটা তৈরি হচ্ছে। এখানে হচ্ছে আপনি একদম ট্রেডিশনাল যে জিনিসগুলো পাচ্ছেন তার মধ্যে হচ্ছে শাড়িটা বেশি খুঁজে, এখানে হচ্ছে পিনন শাড়ি বলে, এটা একদম ট্রেডিশনাল যে পিনন থামির যে মেটেরিয়াল ওই ডিজাইনটা হচ্ছে মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িগুলোতে। আপনার শাড়ি, থ্রি পিস এগুলো সব ট্রেডিশনাল। তাঁত শিল্পটা যদি এগিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সরকারিভাবে আমাদের অনুদান, লোন এগুলোর ব্যাপারটাও দেখতে লাগবে। সরকার যদি সুদৃষ্টি দেয়, সুনজর দেয়, তাহলে আমরা আরও এগিয়ে যাব। আমরা চাই রাঙামাটিবাসী যে তাঁত শিল্পটা আছে এগিয়ে যাক, আরও ডেভেলপ করুক। এই শিল্পে ব্যবহৃত উপকরণ শতভাগ প্রাকৃতিক, যা পরিবেশ বান্ধব হয়, বিশ্ববাজারেও বেশ সমাদৃত। এটা রাঙামাটিতেই তৈরি হয়, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে ওরা তৈরি করে, ওনাদের থেকে আমরা কালেকশন করি। এই কাপড় বৈশিষ্ট্য হলো আপনার মেশিনে তৈরি হয় না, হাতে তৈরি হয়। হাতে তৈরি হয় বিধায় এটা মেশিনের চাইতে একটু খরচটা বেশি পড়ে, ওই জন্য একটু দামটা মেশিনের কাপড়ের চাইতে একটু বেশি হয়। আর এটা টেকসই হয়, কাপড়টা রং যায় না, পরে আরাম। চাহিদা মোটামুটি আপনার ওই ঢাকা বাইরের লোকেরা যারা আসে ট্যুরিস্ট, ওরা খুব পছন্দ করে আমাদের কাপড়টা। এটা আনকমন, ওই জন্য চাহিদা বেশি। বেচা বিক্রি আমাদের হলো ট্যুরিস্টের উপরে। আপনার ওই ট্যুরিস্ট সিজনে আমাদের ভালো বিক্রি হয়, আর 7-8 মাস মোটামুটি হয় আমাদের। এই কাপড়টা আপনার এইখানকার তৈরি, এই যে এই কাপড়টা এটা এখানে তৈরি হয়, এটার খুব চাহিদা। এটা মেয়েদের ওয়ান পিস। এটা আমাদের বাইরের কাপড়গুলো আপনার সুতার হয়, কটনের, আর এটা হলো পাহাড়ি, এটা মাসলাইজ কাপড়ের। এইটা খুব মূল্যবান এখানকার পাহাড়িদের, এটা রেয়নের বলে। এটা পাহাড়িরা বিয়েতে আপনার পরে আর কি। এটা সবাই কিনে না, এটা অনেক মূল্যবান এই কাপড়টা। এটা একদম কোমর তাঁতের। ওরা বুনে ওদের টাকার মাধ্যমে নিয়ে নিই আর কি, ওদেরকে মজুরিটা দিয়ে আমরা কালেকশন করি। আপনার অনেক সময় দেখা যায় সুতাটার যদি দাম বাড়ে তখন দামটা বেশি দিতে হয়। যদি সরকারে আমাদেরকে সহজভাবে ঋণ দেয়, সরকারে যদি একটু সুদৃষ্টিতে তাকায়, তাহলে আমরা আগায় যেতে পারবো। এই শিল্পে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, এটি তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় বেশ ভূমিকা পালন করে। এই হস্তশিল্পগুলো কিসের জন্য এত বিখ্যাত? অ্যাকচুয়ালি এগুলো সব ট্র্যাডিশনাল জিনিস, আমাদের কালচারের সাথে সংস্পর্শে বানানো। এগুলো কি রাঙ্গামাটিতেই তৈরি হয়?
মনে হয় এগুলো একটু রাঙামাটি থেকে। এই টি শার্টের একটা মোটিভ দেখা যাচ্ছে, এটা আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানে হাতে তৈরি মনে হয় তাঁতের কাপড়ের কিছু, এটা সম্বন্ধে কি কিছু বলা যায়? এটা হচ্ছে আমাদের একটা, এটাকে বলে বেনবুনি আর কি। বেনবুনি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাকমাদের ট্রেডিশনাল একটা পোশাক, মেয়েদের মানে ফিনুন হাদি বলে আর কি। আমরা মূলত আপনার দেশীয় পণ্য নিয়ে কাজ করি, দেশীয় ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করি, যে মানুষ যেন ভুলে না যায় দেশীয় পণ্যগুলো। মাটির জিনিস, আপনার হচ্ছে কাঠের জিনিসগুলো, তারপর কাঁচের জিনিস, যেগুলোকে আমরা চাইলে রিসাইকেল করতে পারি, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব। এই জিনিসগুলোকে আমরা হ্যান্ড পেন্টিংয়ের মাধ্যমে কালার করে আমাদের যে বাংলার শিল্পটাকে, ঐতিহ্যটাকে জাগিয়ে রাখি। আমাদের যে মাটির পণ্য এত সুন্দর আছে, বা এই যে আমি বিভিন্ন ব্যাংক রাখার চেষ্টা করেছি, দেখা যাচ্ছে শুধুমাত্র মাটি ব্যাংক হলে কেনার উৎসাহ পায় না। এটার সাথে যদি আমরা আর্ট করে ছবি এঁকে কিছু থিম সেট করে দিই, দেখা যাচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করছি বাচ্চাদের মধ্যে। রাঙামাটি মানে ভিন্নতা কিছু, এই জন্য পর্যটকদের চিন্তা তো থাকে, তারা চেষ্টা করে যে একটু রাঙামাটি লেখা কিছু বা আই লাভ রাঙামাটি এই জিনিসগুলো থাকবে, ওদের জন্য আলাদা করে চিন্তা থাকে, কাজ থাকে। তো পর্যটন সিজনে আলহামদুলিল্লাহ বিজনেস ভালো থাকে। রাঙামাটি আপনারা জানেন বাঁশের জন্য বিখ্যাত, মাছের জন্য বিখ্যাত। তো বাঁশের পণ্যগুলো রেখেছি যে বাঁশটাকে আমরা চাইলে ফেলে না দিয়ে কতভাবে কাজে লাগাতে পারি। সরকার যদি বিনা শর্তে অথবা স্বল্প সুদে যদি ওনারা ছোটো ক্ষুদ্র ঋণগুলো দিত, তাহলে যারা অল্প বিনিয়োগের জন্য ব্যবসা করতে পারছে না, তারা খুব সহজেই ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ী হতে পারতো। বিভিন্ন উৎসব, মেলা ও পর্যটন কেন্দ্রগুলোতে এই হস্তশিল্প বিক্রি হয়। এগুলো শুধু সুভিনরে নয়, বরং এক একটি শিল্পকর। ওদের ক্রাফটিংয়ের জায়গা যদি আসি, কাপড় বুননের জায়গাগুলো, মানে এটা আসলে বাঙালির ঐতিহ্য তো বটেই, তারপরে এর সাথে মনে হয় কি আলাদা একটা বিষয় জড়িত আছে, যেটাতে আসলে হাত দিলেই মনে হয় যে না, এটা আমার রাঙামাটি বান্দরবন জেলার মানুষের হাতের তৈরি। তো সেটার একটা বিষয় আছে এবং ভীষণ নিজেদের একাত্মতা মনে হয়, সবসময় ভালো লাগে। নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীদের হাতে তৈরি বর্ণিল তাঁতের কাপড়, পাগড়ি ও চাদরের ডিজাইনে উঠে আসে জাতিগোষ্ঠীর পরিচয়, বিশ্বাস ও ইতিহাস। আমি মূলত এখানে যে ফেলে দেওয়া কাঠগুলোকে আমি কাজে লাগার প্রথম, যে এখানে তো বেশিরভাগ ফার্নিচারের কাজ হয়, দেখবেন বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ফার্নিচার যায়। ফার্নিচারের বেশ ভালো দামি কাঠ, সেগুন, মেহগনি, এগুলো ফেলে দেওয়া হয়। এই টুকরা কাঠ দিয়ে, এই একটা স্যাম্পল হিসেবে আপনাকে আমি দেখাতে যাচ্ছি, এগুলো একটা টুকরা কাঠ দিয়ে করা, টুকরা কাঠ ফেলে দেওয়া কাঠ দিয়ে আমি এই জিনিসটা ফেলে দেওয়া, মানে এটা লাকড়ি হিসেবে মানুষ ব্যবহার করতো, এখন একটা চার কাপ হয়ে গেল। মানুষ খুব শখের বিষয় করে নিচ্ছে, কেউ শোপিস হিসেবে ব্যবহার করতেছে এই জিনিসটা, মানে ফেলে দেওয়া কাঠকে আমি ব্যবহার করছি। এটাই মানে একটা কাঠের টুকরা, এটা একটা ওই বেয়ারিং সময় একটা মেশিন আছে, মেশিন দিয়ে মানে আস্তে আস্তে কুদু মানে এটা কাঠের টুকরা, এটা দিয়ে করা। আমাদের এখানে আশেপাশে মানে যেগুলো কাঠ মিস্ত্রি আছে, ওদের কিছু ওই ফার্নিচারের ডিজাইন করে, ওদের থেকে মানে কিছু সহযোগিতা করে ওদেরকে আমি একটু পরামর্শ দিয়ে এভাবে করেন, তাহলে কাজটা হয়ে যাবে। এই শোপিস, একটা বাঁশের, এটা সিম্পল একটা বাঁশ কাইটে, মানে একটা করাতের কাজ আর একটা পলিশ, আর কিছু না এখানে। হ্যাঁ, বাঁশ কাইটে করাত করছি, কিন্তু শুকাইছি, সিদ্ধ করছি, যেন পোকা না হয়, মানুষ এটা নিয়ে যেন শখ করে ব্যবহার করতে পারে। এটা আমরা সিদ্ধ করা বাঁশ সবগুলো, এগুলো বাঁশের দিয়ে, এগুলো আমরা অনেক সময় এটা তুলির কাজ করছি, বাঁশের কাঠের উপর, সম্পূর্ণ বাঁশ, এটা বাঁশের উপর তুলির কাজ করে একটু মানে ভিন্নতা নিয়ে আসতেছি। এটাই অর্থাৎ এগুলো সব
ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে করা সব কিছু। এটা হোগলা পাতা বলে অনেকে বুঝে, এগুলো হোগলা পাতায়, এগুলো আমরা শুকাইয়া তা সুতা দিয়ে প্রসেসিং করে এটা দিয়ে আপনি পচার কোনো সম্ভাবনা নাই। এটা দিয়ে আপনি একটা পানির প্লাস্টিকের টপ দিয়ে ফুল গাছে লুকতে পারবেন, গাছও রোপণ করতে পারবেন, ঘরে ডেকোর হিসেবেও রাখতে পারবেন। আমার এখানে প্রত্যেকটা জিনিস মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি কাজে লাগাইছি। অর্থাৎ আমাদের মানে পুঁজি কম। এটা আমার এখানে ক্ষুদ্র যারা কাজ করে তারাও খুব অভাবী মানুষ, তাদেরকে টাকা দিয়ে কাজ করে দেওয়া হয়। আমি চাকরি থেকে এখন আমি চাকরি দিতেছি মানুষকে, উদ্যোক্তা হয়ে গেছি আমি। আমার আন্ডারে এখন আরো 10 জন কাজ করতেছে। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আমার সাথে যে লোক কাজ করতেছে, আমি চাকরি করতাম এক সময়, এখন আমার সাথে আরো 10-15 মানুষ, 10-15 পরিবার জড়িত আমার সাথে। এটা আদি মানুষ যেভাবে ইউজ করতো এই জিনিসগুলো আমরা আবার নিয়ে আসছি, এবং মানুষও আগ্রহ হয়েছে যে শপিং বোর্ডটা এটা আমরা নিজেরা এখানে বিক্রি করি। যারা পরিবেশ বান্ধব খুঁজে তারা এটা বেশি চয়েস করছে, এটার উপর কোনো কালার করি নেই। আদি মানুষটা কিন্তু বাঁশের কাঠের জিনিস ইউজ করতো। এমনকি এখানে পাহাড়িরা যারা আছে দেখবেন এখনও বাঁশের মধ্যে রান্না করে। হ্যাঁ, ব্যাম্বু চিকেন বলেন, ব্যাম্বু বিরিয়ানি বলেন, এখানে অনেকগুলো এখানে সেল করে। কিন্তু আগের মানুষ এইভাবে রান্না করতো, কিন্তু এখন কালের পরিক্রমা এগুলো চলে গেছে। মাটির জিনিসে রান্না করতো, কাঠের মানে গ্লাসে খাইতো, তারপর কাঠের প্লেটে খাইতো। কিন্তু এখন আমরা মানুষ কিন্তু অনেক আগ্রহ হচ্ছে এগুলোতে নেওয়ার জন্য। এখন সেক্ষেত্রে আমরাও মানে আগ্রহ হচ্ছে, আমরা সেল করে মজা পাচ্ছি। মানুষ আমাদের যারা একটু পরিবেশ বান্ধব মানুষ আছে তারা আমাদের থেকে নিয়ে খুব আনন্দ পাচ্ছে। এগুলো আমাদের দেশের মানুষকে সহযোগিতা করুক, দেশের মানুষকে এখানে লোন দোক, দেশের মানুষ এখানে দেশের জিনিস দেশে সেল হোক, পরিবেশ বান্ধব মাটির করি বা কাঠের করি, তাহলে মানুষ এখান থেকে নিবে। টাকাটা আর বাইরে যাচ্ছে না, পুরো টাকাটা এখানে থাকে যাচ্ছে, তাহলে আমাদের দেশ শীঘ্রই উন্নতির দিকে যাবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়ন ও হস্তশিল্প আমাদের সম্পদ। এই সংস্কৃতি ও কৃষ্টিকে ধরে রাখাই আমাদের দায়িত্ব, কারণ এটি আমাদের বৈচিত্র্য ও ঐতিহ্যের মূল পরিচয়। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা ঐতিহ্যবাহী রাঙ্গামাটি জেলা থেকে। আবার দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।